সিটেট জুলাই 2024-এর যে ম্যাথসের প্রিভিয়াস ইয়ারের যে সলভ কোয়েশ্চেন করানো হচ্ছিল সেখান থেকে এই ভিডিওটা হচ্ছে পার্ট 2 এর ভিডিও। তো আগের অর্থাৎ পার্ট 1-এর ভিডিও যদি কেউ মিস করে যাও, আমি আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা আগের ভিডিওটা চেক করে নিতে পারবে। তো এই ভিডিওটা শুরু হচ্ছে 107 থেকে শুরু হচ্ছে এটা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একদম লাস্টে অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ম্যাথস অ্যান্ড সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল ম্যাথসম্যানিয়া। সো লেটস গেট স্টার্টেড। সো 107-এর কোয়েশ্চেন হচ্ছে ইভলিউশন ইজ ডান বাই, এক নম্বরে আছে হচ্ছে মেজারমেন্ট, নাম্বার 2-তে আছে হচ্ছে ফর্মুলেশন অফ ভ্যালুস, নাম্বার 3 হচ্ছে গ্রেডিং অ্যান্ড নাম্বার 4 হচ্ছে অল অফ দিস। সো এখানে তিনটেই হচ্ছে উত্তর হবে নাম্বার 1, 2 অ্যান্ড 3, মেজারমেন্ট, ফর্মুলেশন অফ ভ্যালুস অ্যান্ড গ্রেডিং। 1-এর এইটি একটা কোয়েশ্চেন আছে এক্স ইকুয়াল টু 2 হলে দেন দ্য ভ্যালু অফ এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার ডট 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 ডট। তো এক্ষেত্রে আমরা কী করতে পারি? সো লেট এটাকে আমরা ধরতে পারি হচ্ছে ওয়াই, দেন এটাকে আমরা 2 দিয়ে জাস্ট, সো 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার এভাবে পরপর যাবে। তো সেক্ষেত্রে সেটা ইকুয়াল টু আমরা ওয়াইটা ধরে নেব। দেন এটা আমরা বোথ সাইড স্কোয়ার করব, বোথ সাইড স্কোয়ার করলে হবে হচ্ছে এখানে 2 স্কোয়ার প্লাস এটা কিন্তু ওয়াই থাকবে। সো 2 প্লাস রুট ওয়াই ইকুয়াল টু ওয়াই, দেন রুট ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস 2। সো বোথ সাইড হোল স্কোয়ার করে দেন এখানে ওয়াই ইকুয়ালস টু এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। তো সেখান থেকে কী পাবো? ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 4 ইকুয়াল টু 0, মিল টার্ম করলে হবে হচ্ছে ওয়াই মাইনাস 4 ইন্টু ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়ালস টু 4 আর ওয়াই ইকুয়ালস টু 1। সো অপশান 3 ইজ কারেক্ট। 109-এ বলে দিয়েছে এখানে 6টা রেড মার্বেল, 4টা ব্লু আর হচ্ছে 2টো গ্রিন এবং হচ্ছে 3টে ইয়েলো মার্বেল রয়েছে, এবং সেখান থেকে 2টো মার্বেল হচ্ছে পিকড অ্যাট র্যান্ডামলি তুলতে হবে, এবং সেখানে বলেছে যে প্রবাবিলিটি অফ বোথ মার্বেল আর রেড, দুটো লালের যে প্রবাবিলিটিটা সেটা বার করতে হবে। তো টোটাল মার্বেল হচ্ছে 6 প্লাস 4 প্লাস 2 প্লাস 3, এটা হচ্ছে 15টা মার্বেল। আর দেন আমাদের লিখতে হবে যে ওয়েজ অফ সিলেকশন অফ 2 রেড মার্বেলস, তাহলে কতগুলো হবে? এখানে এন ই আমরা লিখতে পারি এখানে 6c2, অর্থাৎ এই 6টা হচ্ছে রেড বল আর 2টা হচ্ছে আমরা দুটো র্যান্ডমলি তুলেছি সেই জন্য 6টা রেড বল, আর দুটো র্যান্ডমলি তোলা হয়েছে সেই জন্য 6c2। এবং একই রকমভাবে আর একটা করতে পারি যে ওয়েজ অফ সিলেকশন, শুধুমাত্র এখানে 2 বল, ঠিক আছে, 2 মার্বেলস, সরি বল না মার্বেলস, সেক্ষেত্রে আমরা করতে পারি টোটাল মার্বেল হচ্ছে 15টা, তার মানে হচ্ছে 15c2। তো সেখান থেকে রিপিটেড প্রবাবিলি কত হতে পারে? আর পি ইকুয়ালস টু, এটা হবে 6c2 বাই 15c2। 6c2 মানে হচ্ছে 6 ইন্টু 5 আর 15c2 মানে হচ্ছে 15 ইন্টু 14। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? এখানে 3 আর এখান থেকে হচ্ছে 2, অর্থাৎ এখানে হবে হচ্ছে 1/7, অপশান 1 ইজ কারেক্ট। 110 নম্বরে আছে দ্য মোস্ট রিলায়েবল স্কেল অফ মেজারমেন্ট ইজ, অপশান 1 রেশিও, অপশান 2 হচ্ছে অর্ডিনাল, অপশান 3 ইন্টারভ্যাল, অপশান 4 নমিনাল। সো অপশান 1 ইজ রেশিও ইজ দ্য কারেক্ট আনসার। অঙ্কটা খুবই সুন্দর। দ্য ট্রু ডিসকাউন্ট অন আ বিল অফ 1080 ইজ জাস্ট 180। ট্রু ডিসকাউন্ট মানে হচ্ছে টিডি, আর ফাইন্ড দ্য ব্যাংকার্স ডিসকাউন্ট, ব্যাংকার্স ডিসকাউন্টকে বিডিএ দিয়ে প্রকাশ করা হয়। তো এর জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে বিডি, মানে এ হচ্ছে এখানে আমরা লিখে নিই আগে 1080, আর টিডি যেটা দেওয়া আছে ট্রু ডিসকাউন্ট সেটা হচ্ছে 180। ওকে, সো আমাদের এখানে বিডি বার করতে বলেছে, তো বিডির একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে বিডি ইকুয়ালস টু এ ইন্টু টিডি বাই এ মাইনাস টিডি। দেন আমরা ওখানে মানগুলো পুট করব, এ হচ্ছে 1080 ইন্টু টিডি হচ্ছে 180, দেন 1080 মাইনাস 180। তাহলে সেক্ষেত্রে উপরে আমরা গুণ করবো না, 1080 ইন্টু 180 বাই 1080 থেকে 180 বাদ দিলে হচ্ছে 900, দেন এখানে কাটাকুটি করলে আমাদের টোটাল আসবে হচ্ছে 216। সো অপশান 3 ইজ কারেক্ট। অ্যালজেব্রার একটি অঙ্ক আছে খুব সুন্দর, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4x প্লাস 10y। তো আগে এটাকে আমরা লিখে নিই যে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার
4 প্লাস 10y, দেন এই 4টাকে আমরা 2 স্কোয়ারে লিখতে পারি। 2 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার x প্লাস 2y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4x প্লাস 10y। তাহলে কি হবে, এখান থেকে আমরা পাওয়ারে মাল্টিপ্লাই করব, 2 টু দি পাওয়ার 2x প্লাস 4y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4x প্লাস 10y। তো বেস এখানে সেম আছে, মনে মনে এখান থেকে আমরা তুলে দেবো, তাহলে পাওয়ার দুটো সেম হয়ে যাবে। তার মানে হবে 2x প্লাস 4y ইকুয়ালস টু 4x প্লাস 10y। এখান থেকে বলেছে y এর মানটা বার করতে, y ইকুয়ালস টু কত সেটা বার করতে বলেছে। তার মানে 4y মাইনাস 10y কত হবে, মাইনাস 6y ইকুয়াল টু 4x মাইনাস 2y করলে হবে হচ্ছে 2x, অর্থাৎ y ইকুয়ালস টু 2x বাই 6 হবে, মাইনাস 6 হবে। তার মানে এখানে কত হবে, x বাই 3 একটা সঙ্গে মাইনাস, অর্থাৎ মাইনাস x বাই 3 হচ্ছে আনসার, অর্থাৎ অপশান 2 ইজ কারেক্ট। কোরিলেশন ইন ম্যাথমেটিক্স ইন্ডিকেটস, চারটে অপশান দেওয়া আছে। নাম্বার 1 জয়েন্ট রিলেশনশিপ, রেসিপ্রোকাল রিলেশনশিপ, বোথ 1 and 2 অ্যান্ড নান অফ দিস। তো এখানে একটাই হবে, সেটা হচ্ছে জয়েন্ট রিলেশনশিপ, অপশান 1 ইজ কারেক্ট। এটা কিন্তু খুব ইজি। দ্য মোস্ট ইউজফুল টিচিং এইড ইন ম্যাথমেটিক্স ইজ, কোনটা হবে, ভিজুয়াল এইড, অডিও এইড নাকি কোনো কিছুই না? অবশ্যই অডিও ভিজুয়াল এইড। তো এই কোয়েশ্চেনটা কিন্তু বেশ ভালো। এখানে এবিসি হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যার এরিয়াটা কিন্তু বলে দিয়েছে 17300। তো আমরা আগে এবিসি লিখে নিলাম, এবং এখানে যে 17300 এটা কিন্তু এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কিন্তু এরিয়া, এবং সবই ঠিক আছে। এখানে যে ভার্টেক্স অ্যাজ সেন্টার অ্যাজ সার্কেল অ্যাজ ডিসক্রাইবড বাই উইথ দ্য রেডিয়াস ইকুয়াল হাফ অফ এ লেন্থ, সেখানে দেখেই বোঝা যাচ্ছে যে যে ভার্টেক্সটা আছে সেটা কিন্তু হাফ হয়ে যাবে। তাহলে কিন্তু এই শেডেড রিজনটা কিন্তু কত হবে, এই যে শেডেড যে রিজনটা তোমরা দেখতে পাচ্ছ এর এরিয়াটা তাহলে কত হবে। এখান থেকে সিম্পল কিন্তু একটা আনসার হবে, তো ঘাবড়ানোর কিছু নেই। তো এখানে এরিয়া যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই আমরা, 17300। দেন এখানে তো আমরা আগে লিখে নিই যে এরিয়া অফ এবিসি। তো এবিসি যে ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমরা এমনি নর্মালি যেটা জানি সেটা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে হচ্ছে √3/4 ইন্টু সাইড স্কোয়ার, বা সাইড স্কোয়ার ইন্টু √3/4। তো সেটাই কিন্তু দেওয়া রয়েছে 17300। ওকে, তাহলে লেখা যায় যে 17300 ইকুয়াল টু সাইড স্কোয়ার ইন্টু √3/4। এখান থেকে আমরা সিম্পল সাইড স্কোয়ারটা বার করব, মানে 17300 ইন্টু 4/√3। সিম্পলভাবে এখানে √3 মান 1.732 যদি আমরা বসাই, তাহলে সেখান থেকে আমরা তার আবার যদি রুট করি তাহলে পাবো হচ্ছে সাইড মানে হচ্ছে 200, এবং সেখান থেকে 200টা দুটো পার্টে ভাগ হয়ে যাবে, কারণ এখানে এসি যদি 200 হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই পয়েন্ট থেকে এই সি এর দূরত্ব হবে হচ্ছে 100, আমাদের সেটাই শুধু বার করতে হবে। তার মানে লেখা যায় সাইড মানে বা রেডিয়াসটা আমরা যদি বার করতে পারি, মানে এটাই হচ্ছে রেডিয়াস, তাহলে রেডিয়াস হচ্ছে আমাদের 100 মিটার বা ইউনিট, এখানে যা দেওয়া আছে তাই। তাহলে এখানে শেডেড এরিয়া মানে হচ্ছে টোটাল যেটা মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল থেকে তিনটে যে বৃত্তের পোর্শন আছে সেই বৃত্তের পোর্শনটা বাদ যাবে। তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল হচ্ছে এখানে 17300, এবং তিনটে যে বৃত্তের এরিয়া আছে সেটা বাদ যাবে, অর্থাৎ πr²/360। আর যে কোণটা থাকবে সেটা, অর্থাৎ এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সেজন্য হবে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তার জন্য 17300 ইন্টু 3πr² 30/360, সেখান থেকে আমাদের উত্তর আসবে হচ্ছে 1600 মিটার স্কোয়ার। অপশান 3 ইজ কারেক্ট। সো নেক্সট হচ্ছে প্রেজেন্ট এক্সামিনেশন সিস্টেম ইজ কম্প্রিহেন্সিভ, কোয়ালিটেটিভ, কন্টিনিউয়াস আর হচ্ছে কোয়ান্টিটেটিভ। তো অবশ্যই অপশান 4 হবে হচ্ছে উত্তর, কোয়ান্টিটেটিভ। আর টেক্সট বুক ইজ ইউজফুল ফর, নাম্বার 1 হচ্ছে ব্যাকওয়ার্ড চিলড্রেন, নাম্বার 3 হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট, 2 হচ্ছে গিফটেড চিলড্রেন, আর 4 হচ্ছে অল অফ দিস। নেক্সট একটা জিওমেট্রিক্যাল কোয়েশ্চেন আছে খুব সুন্দর, যেখানে দেওয়া রয়েছে এখানে বিএসসি 80 ডিগ্রি আর এবিসি 40 ডিগ্রি। এবিসি নামকরণ করে নিচ্ছি আগে, টোটাল বি কোণটা 40 ডিগ্রি আর টোটাল এ কোণটা হচ্ছে 80 ডিগ্রি। সেক্ষেত্রে যদি আমরা এই সি কোণটা আগে করতে হবে, তো এখানে আমরা আগে ও এর মানটা এখানে লিখে নিচ্ছি, মানে জাস্ট ওটা লিখলাম এখানে যে বিওসি। সেক্ষেত্রে এখানে শুধুমাত্র জানতে চাইছি যে বিওসিটা কত হবে, মানে ও ডিগ্রিটা মানে ও এর মানটা তাহলে কত হচ্ছে। তো এর মান যদি 80 হয়, বি এর মান যদি এখানে 40 হয়, তাহলে এখানে সিম্পল এবিসি ত্রিভুজের ক্ষেত্রে 180 থেকে
80 আর 40-এর যোগফলটা বাদ দিলে 60 হবে। আবার এখানে বলেছে বাইসেক্টর, অর্থাৎ দুটো ভাগে এখানে কিন্তু ভাগ করা হয়েছে, এবিসি আর এসিবি। তার মানে 40টাকে দুটো ভাগে ভাগ করলে হবে 20-20, আর 60টাকে দুটো ভাগে ভাগ করলে হবে হচ্ছে 30 আর 30। আর সেক্ষেত্রে বিওসি যে ত্রিভুজটা আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ছোটো বি যদি হয় তাহলে সেটা 20, ছোটো সি হচ্ছে 30, আর বাদবাকিটা ওটা কত হবে 180 থেকে এই দুটো যোগ করে বাদ দিতে হবে, অর্থাৎ হবে 130, অর্থাৎ অপশান 3 ইজ কারেক্ট। To locate specific learning and instructional difficulties is the main aim of comparison, prognosis, diagnosis and prediction. So এর মধ্যে কোনটা হতে পারে? সো অপশান 3 ডায়াগনোসিস ইজ দ্য রাইট আনসার। সিটেড পরীক্ষার পেপার 2 এর ম্যাথসের লাস্ট যে কোয়েশ্চেনটা এরকম বার ডায়াগ্রাম হিসেবে থাকবে। এখানে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে ফ্রম দি গ্রাফ ফাইন্ড দ্য হুইচ স্কুল হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট অ্যান্ড হাউ মাচ। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে 3 নম্বর যে বার ডায়াগ্রামটা আছে 120, সো অপশান 1 ইজ কারেক্ট, 3 120. So thanks for watching and stay tuned and like, share, comment and subscribe. Thank you.